হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে। তো আজকে যাচ্ছি আমরা তাল পাড়তে। তো সবাই চলে গেছে, আমাকে এক্ষুনি ফোন করছে, বলছে তাল পাড়া হবে, তুই চলে আয়। তো এইমাত্র আমি বেরিয়ে পড়ছি আমার সুরজিৎ মামাকে নিয়ে। তো চলো দেখা যাক ওখানে কী হয়। আমরা তাল পাড়তে যাচ্ছি, তো সঙ্গে অনেক লোক আছে। তো ওখানে তাল পাড়া দেখাচ্ছি, আর এখানে আমার সঙ্গে বিট্টু আছে আর সুরজিৎ মামা আছে। এখানে সমদ্বীপ বাঁশ নিয়ে চলে গেছে, তো গাছে কে উঠে দেখা যাক ওখানে কি হয় আর কে কটা পাড়ে নিয়ে যায় বাড়ি। মরুভূমি পেরিয়ে বিট্টু পাহাড়ে উঠে গেছে, নেমে পড়লো। তো ওখানে মান্তু, অভিজিৎ, সুজিত, উজ্জ্বল সবাই আছে। আমার ভিডিও তো সমদ্বীপ তো সমদ্বীপ একটা প্রথমে কালাই করে দিয়েছে, তো সমদ্বীপ খাওয়া চালু করে দিয়েছে, আমাকে কেউ দেয়নি। আর এখানে বিট্টু হচ্ছে দেখাও কীরকম খেতে হয় তার। ওদিকে আরও একটা পড়ে গেছে, আর অভিজিৎ আর ওরা ছুটে করে খাচ্ছে। তো আমাদের আদিম মানুষ গাছে উঠে আদিবাসী লোক বানা খাওয়া হ্যালো তোর পলয় দেখা যাচ্ছে না, গাছের আড়ালে কোনখানে বসে আছে দেখা যাচ্ছে না। এখানে তাল লুকিয়ে দিচ্ছে, এখানে গোপন জায়গা। বিট্টু এখানে ফেলে দিলে মার খাবে, পচা জল আছে। আর সমদ্বীপ দাউলি পায়নি বলে হচ্ছে ফাটিয়ে ফাটিয়ে খাচ্ছে। कैसे कैसे लोग रहते हैं यार साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। तो गाइस इधर ताल खावा हो रहा है, তো সমদ্বীপ তাল খাচ্ছে দেখো। তো আমিও খাচ্ছি। Oh my God! नाम का रहा তো মান্তু এখানে তাল খাওয়ায় ব্যস্ত, আর যেটা তাল খাওয়ায় ব্যস্ত, কিন্তু পলয় গাছে আছে, কারোর কোনো চিন্তা ভাবনা নেই। कैसे कैसे लोग रहते हैं यार উজ্জ্বল মারলে ওরকম বাড়ায় দেখ। তো সুজিত এখানে বোমে টাইছে, আর উজ্জ্বল এটি সাপ্লাই, শুধু উজ্জ্বলকে সাপ্লাই। সুজিত শেষ করছে চারটিয়া ব্যাগা, আর অভিজিৎ ওখানে বাহুবলী 2 দেখাচ্ছে। আর পলয় দুর্বল হয়ে গেছে, মাথায় জোয়া নিয়ে একটু ঘুরে আসছে, আবার তার গাছে উঠবে। অভিজিতের কাছ থেকে একটা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ, আর আবার অভিজিৎ আবার একটা কাটছে। আমাকে একটা দে, আমাকে একটা দে। তো অভিজিৎ কাটছে, এটা আমাকে দাও। তো একটা দিয়েছে দেখতে পাচ্ছেন, আর অভিজিৎ কেটে নিয়েছে পুরো রাশিয়ান গোলাপি ভিতরে। ভাই বাড়া হাতে চাটা। তো এখানে সুরজিৎ দেখুন সে খেলা দেখাচ্ছে এইটুকু তাল নিয়ে, ভিতরে কিছু নেই। তো এরপরে গাছে আমাদের বিট্টু উঠবে। বিট্টু গাছে ওঠার আগে একটু কিছু বলুন, আপনার একটু বক্তব্য। একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলুন, একটু ইন্টারভিউটা ভালো করে। আপনার কি একটু বক্তব্য আছে, কিরকম লাগলো গাছে উঠে? ফাটা কষ্ট আর গাছে কিরকম কাটলে ব্যাপারটা বসে করে একটু বলুন। তো সুজিত, আপনার এই তালগুলো খেয়ে কিরকম অনুভূতি হচ্ছে? আর আপনি একটু কিছু বলুন তাল খেয়ে। তো মান্তু, তোমার কিরকম লাগছে? ও ভাই
সৌম্যদীপ আপনার কিরকম লাগছে আর উজ্জ্বল আপনার কিরকম লাগছে? পুরো ফ্যান্টাস্টিক। আর অভিজিতের ব্যবসায়ী লোক দেখুন তাল কেটে সবাইকে খাওয়াচ্ছে। তো আপনার এই ব্যবসাটা করে কত টাকা ইনকাম হয় ফ্রিতে? স্কুলে গেলে কি না করবো আমি একলা বাইরে টোকাছি আমাকে স্কুলে আসবো। বিট্টু উঠছে তোর বানাবো মাথার বাজবে। আর সব রেস্টে আছে রাক্ষসগুলো, এরপরে খাবে। 1টা 2টা 3টে 4টে 5টা 6টা রাক্ষস আছে। আর আমরা এখানে বাঁশ ধরে রেখেছি, বিট্টু উঠছে, আমরা খেটে মরছি। তো বিট্টু ভয় পাচ্ছে গাছে উঠতে, কি হয় দেখা যাক, বিট্টু পারতে পারে নাকি আবার বলয় উঠে যাচ্ছিল। এই মাত্র একে চেঞ্জ করে আমাদের ইম্প্যাক্ট প্লেয়ারে উঠিয়েছি। তো এখানে কি রকম রান করে দেখা যাক বিট্টু। আর দাউলি ওখানে চাঁচছে, ও মা ফেলে দেবে নাকি বোঝা যাচ্ছে। আর সুজি দোকানে মশলা মুড়ি বানাচ্ছে দেখতে পাচ্ছে। সরি। আর এখানে আমাদের কষাই হচ্ছে মাংস কাটার লোক, তো তাল কেটে তার হাতিয়ার তবড়িয়ে দিয়েছে। হ্যাঁ নেমে পড়েছে আমাদের, তো হাত তাত চিড়ে গেছে। তো স্যান্ডো গিঞ্জি পরেছিল বলে ও উঠতে পারেনি, দেখুন দেখাচ্ছে ও চিড়ে গেছে দুধে। আর তার বাঁশটা ধর আবার পলয়ে উঠেছে, ওখানে কিরকম উঠে দেখা যাক। উপরে পাগলা কমে গাছটা তো পলয় भाइयों सिस्टम पार देंगे। বিট্টু নেমে পড়েছে।